কি দেখে মনে হচ্ছে তো খিচুড়ি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা খিচুড়ি। কিন্তু এটা চাল দিয়ে বানানো নয়, মানে চালের খিচুড়ি না, এটা হলো ডালিয়া খিচুড়ি। বাজারে যে ডালিয়ার প্যাকেট কিনতে পাওয়া যায় সেই প্যাকেটটাকে ঝট করে কিনে নিয়ে এসে টপ করে বানিয়ে নাও এই খিচুড়িটা। তোমরা যদি একবার এই ডালিয়ার খিচুড়িটা বানাও, তোমাদের মনেই হবে না যে এটা চালের খিচুড়ি নয়, কারণ এর স্বাদ সাধারণ খিচুড়ির থেকে কোনো অংশে কিন্তু কম নয়। আসলে আমি চালের খিচুড়ি খুব একটা খাই না, কারণ আমার অম্বল হয়, তাই মা আমাকে এরকম করে খিচুড়ি বানিয়ে দেয়। আসলে দুধের স্বাদ ঘোলে মেটাই আর কি, তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা আমি শেয়ার করে দিই। এই রেসিপির জন্য তোমাদের যা যা সবজি খেতে ভালো লাগে সেগুলোকে ভেজে নেবে। আমার হাতের সামনে বাঁধাকপি, গাজর, বরবটি, আলু এগুলো ছিল, এগুলোকেই আমি ভেজে নিয়েছি। এবার কড়াইতে আরও কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা সোয়াবিনগুলো আমি দিয়ে নিচ্ছি, ভেজে নেব। তার জন্য দিলাম নুন। সোয়াবিনগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করার প্রয়োজন নেই, হালকা মতো লাল করলেই হবে। এবার কড়াইতে বেশ অনেকটা পরিমাণে ডালিয়া নিয়ে নিচ্ছি। ডালিয়ার পরিমাণটা কিন্তু অবশ্যই তোমাদের বুঝে দিতে হবে, কারণ ডালিয়া ফুলে উঠে অনেকটা হয়ে যায়। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মুগ ডাল। মুগ ডালটাও আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি, মানে হাফ করে দিয়েছি। এটাকে আমি হালকা হাতে ভেজে নেব, খুব বেশি লাল করার দরকার নেই। 1 থেকে 2টো দানা ডালিয়ার লাল লাল হয়ে গেলেই এর মধ্যে আমি জল ঢেলে দেব। এবার এর উপরের জলটাকে আমি পাল্টে ফেলে দেব, কারণ এতে প্রচুর নোংরা থাকে। এবার আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে এর মধ্যে দিয়ে দেব নুন। এবার এটাকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডালিয়া সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার ডালিয়া সিদ্ধ হলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলো দিয়ে ডালিয়ার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে যদি তোমাদের মনে হয় জল অ্যাড করার দরকার, তাহলে জল অ্যাড করতে পারো। এবার কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো কুচি। একটু সামান্য নুন দিয়ে দিলাম যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভাজা ভাজা হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা বাটা। আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধ দূর হয়। এবার দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। একটু ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। ঝালের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। মশলাটা একটু ভালো করে কষানো হলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ডালিয়া। আর একটা কথা বলে রাখি, এর মধ্যেই আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম সোয়াবিন। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা তোমরা অবশ্যই বুঝে দেবে। আর দেব সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা। তোমরা জানো বিরিয়ানি মশলা দিলে স্বাদটা খুব সুন্দর খেতে লাগে। তোমরা এখানে মিট মশলাও ইউজ করতে পারো অথবা গরম মশলাও ইউজ করতে পারো। আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে লাগবে এখানে। যে কোনো খিচুড়িতেই যদি ঘি দেওয়া হয় তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে ফুটতে দিতে হবে। খিচুড়ি ফুটে উঠলেই আমি তুলে নেব। একটা জিনিস মনে রাখবে, খিচুড়ি আর আলুর দম যদি না ফোটে তাহলে খেতে খুব একটা ভালো লাগে না। এটাকে আমি সার্ভ করেছিলাম আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে। তোমরা বাড়িতে এটা নিরামিষ দিনেও বানাতে পারো, অথবা যদি কোনো উপোস চলে তাহলে সেই সময়ও তোমরা এইটা বানাতে পারো। খেতে দারুণ লাগবে। আজকের আমার এই ডালিয়ার খিচুড়ির রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো এটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।